বন্ধুরা, আজ আলোচনা করব তল্লাশি কি, তল্লাশি পরোয়ানা বলতে কি বোঝেন, আদালত অথবা পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে সেই বিষয়ে আলোচনা করব। তো তল্লাশি সম্পর্কে আলোচনা করতে গেলে তার আগে বুঝতে হবে একটু যে তল্লাশি কত প্রকার। বন্ধুরা, তল্লাশি কিন্তু দুই প্রকার। একটি হচ্ছে পরোয়ানা সহ তল্লাশি, আর একটা বিনা পরোয়ানায় তল্লাশি বা পরোয়ানা ব্যতীত তল্লাশি। এবার আসি, তল্লাশি কে কে করতে পারে। তল্লাশি করতে পারে আদালত, আদালতের কোনো ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার, আদালতের নিকট থেকে ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তি বা অন্য কোনো অফিসার তল্লাশি করতে পারে। আইনের বিভিন্ন নোটবুকে যেভাবে তল্লাশির সংজ্ঞা দেওয়া আছে, তল্লাশি কি, আমার কাছে বন্ধুরা মনে হয়েছে যে সম্পূর্ণ উত্তর হয়নি, আংশিক হয়েছে। তো আমি আমার মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করব, যেভাবে আমি বুঝতে পেরেছি সেইভাবে আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করব। তো তল্লাশিটা অনেক জায়গায় লেখা আছে তল্লাশি পুলিশ অফিসার পরিচালনা করে। তো যেহেতু পুলিশের বিভাগীয় পদোন্নতি প্রশ্নে আসে, সেই হিসেবে পুলিশ তল্লাশি পরিচালনা করতে পারে এইভাবে লেখা আছে। কিন্তু আমার কাছে এটা পূর্ণাঙ্গ মনে হয়নি। শুধু পুলিশ না, অন্য আরও যেমন মাদক আইনে বলা হয়েছে পুলিশের সাব ইন্সপেক্টরের নিম্নে নহেন মাদক দ্রব্যের পরিদর্শক, ডিজিবি ল্যান্স নায়েক, পেটি অফিসার, তারাও কিন্তু তল্লাশি করতে পারে। আবার কিন্তু ফৌজদারি কার্যবিধির 105 ধারায় বলা হয়েছে ম্যাজিস্ট্রেট যে ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন, তিনি নিজে উপস্থিত থেকে তল্লাশিও করাইতে পারেন, সে কথা বলা হয়েছে। তাহলে বোঝা যায় বন্ধুরা যে তল্লাশি করতে পারেন ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার, ক্ষমতা সম্পন্ন অন্য কোনো অফিসারও কিন্তু তল্লাশি করতে পারেন। তো প্রচলিত আইনে তল্লাশি সম্পর্কে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয় নাই। তবে তল্লাশির অর্থ এভাবে বোঝা যায়, তল্লাশি মানে কোনো কিছু খোঁজা বা কোনো কিছু খোঁজাখুঁজি করা। তো বন্ধুরা, কি খোঁজা বা কি খোঁজাখুঁজি করা সেই সম্পর্কে বুঝতে হলে আগে বুঝতে হবে কেন তল্লাশি করা হয়। ফৌজদারি কার্যবিধির 96 ধারায় কোনো দলিল, পার্সেল বস্তু আদালতের উপস্থাপনের জন্য আদালতের প্রয়োজনে তল্লাশি করা হয়। ফৌজদারি কার্যবিধির 98 ধারায় বলা হয়েছে কোনো চুরাই মাল, জাল দলিল প্রভৃতি আছে বলে আদালত জানতে পারলে সেই বাড়ি তল্লাশি করতে পারবে বা তল্লাশি করাইতে পারবে। ফৌজদারি কার্যবিধির 99 কতে বলা হয়েছে সরকারের নিকট যদি প্রতীয়মান হয় এমন কোনো বিষয় যা মানহানিকর বলে বাংলাদেশের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার, প্রধান বিচারপতি তাদের মানহানিকর বলে মুদ্রিত কোনো বিষয় যদি সংবাদপত্র বা অন্য কোনো জায়গায় যদি প্রকাশ হয় বা প্রকাশনায় প্রকাশ হয়, বা চরম গালিগালাজপূর্ণ বিষয়, বা যদি এমন কোনো বিষয় যেটা বিভিন্ন শ্রেণীর ভিতর আমলযোগ্য অপরাধ সংগঠন করতে উৎসাহিত করে, এমন কোনো বিষয় যদি প্রকাশ হয় সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা সেটা বাতিল করতে পারেন সেই বিষয়টি, এবং সেগুলো উদ্ধারের জন্য ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। এছাড়াও ফৌজদারি কার্যবিধির 100 ধারায় বলা হয়েছে বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন বা তল্লাশি করতেও পারেন। আর অস্ত্র আইনের 25 ধারায় বলা হয়েছে যখন কোনো আদালত জানতে পারেন তার সীমারেখার ভেতর কোথাও কোনো অবৈধ অস্ত্রশস্ত্র মজুদ আছে বা রাখা আছে, তাহলে তিনি কিন্তু সেই অস্ত্র উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন, এবং সাব ইন্সপেক্টর পদের নিম্নে নহেন এমন একজন পুলিশ অফিসার সেই তল্লাশি পরিচালনা করতে পারেন। এবার বন্ধুরা, এই গেল পরোয়ানা সহ। এবার বিনা পরোয়ানায় তল্লাশির কথা বলা হয়েছে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য ফৌজদারি কার্যবিধি 47 ধারায় তল্লাশি করা যায়। ফৌজদারি কার্যবিধি 153 ধারায় যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার থানা এলাকার ভিতর যদি জানতে পারেন কোথাও কোনো মিথ্যা পরিমাপের যন্ত্র, বাটকারা ইত্যাদি মজুদ আছে, তাহলে তিনি সেখানে বিনা তল্লাশি পরোয়ানায় কিন্তু তল্লাশি করতে পারেন। এছাড়াও কিন্তু ফৌজদারি কার্যবিধির 165 এবং ফৌজদারি কার্যবিধি 166 ধারায় বলা হয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলার তদন্তকারী কর্মকর্তা তার তদন্তের স্বার্থে প্রয়োজন এমন কোনো বস্তু, সাক্ষ্য বা আলামত উদ্ধারের জন্য তল্লাশি করতে পারে বা তল্লাশি করাইতে পারে। তো বন্ধুরা, তাহলে বোঝা যাচ্ছে তল্লাশিটা আসলে কোনো বস্তু, দ্রব্য বা অবৈধ মালামাল বা কোনো কিছু
উদ্ধার করার জন্য কোনো কিছু খোঁজাখুঁজি করা। তো এখন বন্ধুরা আসুন আমরা তল্লাশি কি সেই বিষয়ে একটু পূর্ণাঙ্গ সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি। কোন দলিল, পার্সেল, বস্তু, চোরাই মাল, জাল দলিল, নকল সিল, স্ট্যাম্প, নকল করিবার যন্ত্রপাতি, অশ্লীল বই পুস্তক, মানহানিকর বলে মুদ্রিত কোনো বিষয় সরকার গেজেটে প্রকাশ করলে তা উদ্ধার বা বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধার, অস্ত্রশস্ত্র উদ্ধারের জন্য আদালত বা আদালতের ম্যাজিস্ট্রেট কর্তৃক বা ক্ষমতা সম্পন্ন কোনো পুলিশ অফিসার কর্তৃক বা অন্য কোনো সরকারি অফিসার কর্তৃক পরিচালিত কার্যক্রমকে তল্লাশি বলে। এই যে কোনো দলিল, পার্সেল, বস্তু, চোরাই মাল, জাল দলিল, নকল সিল, স্ট্যাম্প, নকল করিবার যন্ত্রপাতি, তারপর অশ্লীল বই পুস্তক, মানহানিকর বলে মুদ্রিত কোনো বিষয় সরকার গেজেটে প্রকাশ করলে তা উদ্ধার বা বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধার, অস্ত্রশস্ত্র ইত্যাদি উদ্ধারের জন্য এগুলো ম্যাজিস্ট্রেটের কাজ। ম্যাজিস্ট্রেট নিজে করতে পারে বা কোনো পুলিশ অফিসার বা ক্ষমতা সম্পন্ন অন্য কোনো অফিসার দ্বারা এইগুলো উদ্ধারের জন্য তিনি তল্লাশি করাইতেও পারেন। এছাড়াও কোনো পুলিশ অফিসার মামলার তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট কোনো বস্তু, দ্রব্য বা কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য সে যেখানে প্রবেশ করেছে সেই স্থান তল্লাশি করতে পারবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি তার থানা এলাকার ভিতর কোনো মিথ্যা ওজনের যন্ত্রপাতি, পরিমাপের যন্ত্রপাতি থাকে যদি জানতে পারেন, তিনি বিনা তল্লাশি প্রণালী তল্লাশি করতে পারেন। তাহলে এই সকল ক্ষেত্রে ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার বা অন্য কোনো ক্ষমতা সম্পন্ন ব্যক্তি কর্তৃক পরিচালিত কার্যক্রমকেই তল্লাশি বলা হয়। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, কারণ ম্যাজিস্ট্রেটও কিন্তু তল্লাশি করতে পারে। ফৌজদারি কার্যবিধির 105 ধারায় বলা হয়েছে যে বিষয় তল্লাশি করানোর জন্য ম্যাজিস্ট্রেট পরোয়ানা ইস্যু করতে পারেন। ম্যাজিস্ট্রেট সেই বিষয়টি নিজে উপস্থিত থেকে তল্লাশি পরিচালনা করতে পারেন। বন্ধুরা তাহলে অবশ্যই বোঝা যায় যে ম্যাজিস্ট্রেটও কিন্তু তল্লাশি করতে পারে। আবার ফৌজদারি কার্যবিধির 96 ধারা বলা হয়েছে কোন ডাক এবং তার বিভাগে রক্ষিত কোন দলিল, বস্তু বা পার্সেল উদ্ধারের জন্য সেই ডাক এবং তার বিভাগের কর্তৃপক্ষ দ্বারা তল্লাশি করাইতে হবে। জেলা ম্যাজিস্ট্রেট এরূপ ক্ষমতা প্রয়োগ করতে পারেন। ডাক এবং তার বিভাগের দ্বারা কিন্তু তল্লাশি করাইতে পারেন। তাহলে বোঝা যায় যে ডাক এবং তার বিভাগের যে কর্তৃপক্ষ তারাও কিন্তু তল্লাশি করতে পারে। এরপরে 2018 সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 23 ধারায় বলা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পরিদর্শক, তারপরে পুলিশের সাব ইন্সপেক্টর, বিজিবির ল্যান্স নায়ক, নৌবাহিনীর পেটি অফিসার তারাও কিন্তু যদি কোথাও কোনো অবৈধ মাদক দ্রব্য লুকায়িত আছে বা মাদক বেচা কিনা হতে পারে এরকম সংবাদের পরিপ্রেক্ষিতে কিন্তু তল্লাশি করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন তল্লাশিটা কি। অর্থাৎ এই সকল মালামাল, এই অবৈধ মালামাল যেগুলো বর্ণনা করা হয়েছে সেগুলো উদ্ধার করার জন্য আদালত, ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার বা ক্ষমতা সম্পন্ন অন্য কোনো অফিসার কর্তৃক পরিচালিত কার্যক্রমকে তল্লাশি বলা হয়। এবার যদি বলা হয় তল্লাশি পরোয়ানা বলতে কি বোঝেন, তাহলে তল্লাশি কি এবং তল্লাশি পরোয়ানা বলতে কি বোঝেন এই বিষয়টি ভিন্ন বিষয়। কারণ তল্লাশি পরোয়ানা প্রদান করতে পারে ফৌজদারি কার্যবিধির 96, 98, 99 ক এবং 100 ধারায়, অস্ত্র আইনের 25 ধারায় ম্যাজিস্ট্রেট। এগুলো হচ্ছে আদালত বা আদালতের ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। আর পুলিশ অফিসার তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন ফৌজদারি কার্যবিধির 165 ক্লোজ 3, 166 ক্লোজ 1 ধারায়। জুয়া আইনের 5 ধারা পুলিশ সুপার তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। অফিসিয়াল গোপনীয়তা আইনের 11 ধারায় পুলিশ সুপার কিন্তু তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। তল্লাশি পরোয়ানা বলতে কি বোঝেন এই বিষয়টা যদি ব্যাখ্যা দেওয়া হয় বন্ধুরা, তল্লাশি কিন্তু ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। আর কে পারেন তল্লাশি পরোয়ানা ইস্যু করতে? কোনো ক্ষমতা সম্পন্ন পুলিশ অফিসার তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। তাহলে আগে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে বোঝানোর চেষ্টা করি, তারপর পুলিশ অফিসারের বিষয়টি উল্লেখ করব। তাহলে ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে ফৌজদারি কার্যবিধির 96, 98, 99 ক এবং 100 ধারা, অস্ত্র আইনের 25 ধারা। তাহলে কি কোন দলিল, পার্সেল, বস্তু, চোরাই মাল, জাল দলিল, নকল সিল, স্ট্যাম্প, নকল করিবার যন্ত্রপাতি, অশ্লীল বই পুস্তক, মানহানিকর বলে মুদ্রিত কোনো বিষয় সরকার গেজেটে প্রকাশ করলে তা উদ্ধার বা বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধার, অস্ত্রশস্ত্র উদ্ধার ইত্যাদি কাজের জন্য
আদালতের ম্যাজিস্ট্রেট কর্তৃক নির্ধারিত ফর্মে স্বাক্ষরিত সিলমোহরকৃত যে আদেশ প্রদান করেন তাকে তল্লাশি পরোয়ানা বলে। এই সকল বিষয়গুলো উদ্ধার করার জন্য আদালত বা আদালতের ম্যাজিস্ট্রেট কর্তৃক নির্ধারিত ফর্মে সিলমোহরকৃত যে আদেশ প্রদান করেন তাকে তল্লাশি পরোয়ানা বলে। ফৌজদারি কার্যবিধির 96, 98, 99 ক 100 ধারা পিআরবি 280, অস্ত্র আইনের 25 ধারা পিআরবি 280 ঝ। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, এটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। এবার পুলিশ অফিসারও তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। তো তল্লাশি পরোয়ানা কোন ক্ষেত্রে পুলিশ অফিসার ইস্যু করতে পারেন সেই বিষয়টি একটু পরে আলোচনা করব। এবার যদি বলি আদালত বা পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন, এই বিষয়টি যদি আলোচনা করতে হয় তাহলে প্রথম আসতে হবে আদালত কোন কোন ক্ষেত্রে পারে। আদালত হচ্ছে ফৌজদারি কার্যবিধির 96 ধারায় যখন কোনো দলিল বা বস্তু পার্সেল উপস্থাপনের জন্য প্রয়োজন হয় তখন তিনি তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। ফৌজদারি কার্যবিধির 98 ধারায় বলা হয়েছে যখন কোনো চুরাই মাল, জাল দলিল প্রভৃতি কোনো বাড়িতে আসে বলে আদালত জানতে পারেন তাহলে সেই ক্ষেত্রে তিনি সেগুলো উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। ফৌজদারি কার্যবিধি 99 কতে বলা হয়েছে সরকারের নিকট যদি এইরূপ প্রতীয়মান হয় যে কোনো সংবাদপত্র বা কোনো প্রকাশনায় এমন কোনো বিষয় মুদ্রিত আছে বা প্রকাশ করা হয়েছে যেগুলো মানহানিকর বলে পরিচিত, বা বাংলাদেশের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার, মাননীয় বিচারপতি তাদের মানহানিকর বলে মুদ্রিত কোনো বিষয়, বা এমন কোনো কুরুচিপূর্ণ বা গালিগালাজ সম্পর্কিত বিষয়, বা এমন কোনো বিষয় যা কোনো শ্রেণীর ব্যক্তিদের আমলযোগ্য অপরাধ সংগঠন করতে উৎসাহিত করে, এমন কোনো বিষয় যদি থাকে তাহলে সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা সেগুলো বাতিল করতে পারবেন এবং সেগুলো উদ্ধারের জন্য কিন্তু ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। ফৌজদারি কার্যবিধি 100 ধারায় বলা হয়েছে বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধার। আদালত যদি জানতে পারেন কোনো স্থানে কোনো ব্যক্তিকে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছে যে আটকটি অপরাধের শামিল, তাহলে তাকে উদ্ধারের জন্য আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। এবং 1878 সালে অস্ত্র আইনের 25 ধারায় বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেট যদি জানতে পারেন তার এখতিয়ারধীন কোনো এলাকায় অস্ত্রশস্ত্র মজুদ আছে বা অস্ত্রশস্ত্র কোথাও রাখা আছে বলে তিনি যদি জানতে পারেন তাহলে সেগুলো উদ্ধার করার জন্য কিন্তু বন্ধুরা তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। এর সাথে পিআরবি 280 ঝ বিধি হবে। তবে তল্লাশি কি এই বিষয়ে যদি আইনের সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া না থাকলেও তল্লাশি কিভাবে করতে হবে সেই বিষয়ে কিন্তু আইনে বলা আছে ফৌজদারি কার্যবিধির 102, 103 ধারা এবং পিআরবি 280 বিধি যে এই পদ্ধতিতে তল্লাশি করতে হবে। এবং এই তল্লাশির বিষয়টি বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার বলি যদি পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। ফৌজদারি কার্যবিধির 165 ক্লজ 3 বলা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলার তদন্তকারী কর্মকর্তা তার তদন্তের সাথে সংশ্লিষ্ট কোনো বস্তু, সাক্ষ্য, আলামত উদ্ধার করার জন্য যদি তিনি নিজে তল্লাশি করতে না পারেন তাহলে তিনি অন্য কোনো অফিসার দ্বারাও তল্লাশি করতে পারেন। কিন্তু তিনি অন্য কোনো অফিসার দ্বারা যদি তল্লাশি করাইতে চান তাহলে তিনি একটি লিখিত আদেশ দিবেন। এই লিখিত আদেশটি তল্লাশি পরোয়ানা হিসেবে গণ্য হবে। ফৌজদারি কার্যবিধির 165 ক্লজ 3। ফৌজদারি কার্যবিধি 166 ক্লজ 1 বলা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলার তদন্তকারী কর্মকর্তা তার তদন্তের সাথে সংশ্লিষ্ট কোনো বস্তু, সাক্ষ্য বা আলামত যদি প্রয়োজন হয় যে আলামতটি তার থানা এলাকার বাইরে অন্য কোনো থানা এলাকায় আছে তাহলে তিনি সেই থানা এলাকার অফিসার দ্বারা তল্লাশি করাইতে পারেন। এবং তিনি যদি অন্য কোনো থানা এলাকার অফিসার দ্বারা তল্লাশি করাইতে চান তাহলে তিনি তাকে একটি লিখিত আদেশ দিবেন। এই লিখিত আদেশটি তল্লাশি পরোয়ানা হিসেবে গণ্য হবে। তাছাড়াও জুয়া আইনের 5 ধারায় পুলিশ সুপার নিজে তল্লাশি করতে পারে। যদি নিজে তল্লাশি করতে না চান তাহলে অন্য কোনো অফিসার দ্বারা তল্লাশি করাইতে পারেন এবং তিনি একটি লিখিত আদেশ দেন। এই লিখিত আদেশটি তল্লাশি পরোয়ানা হিসেবে গণ্য হবে। অফিসিয়াল গোপনীয়তা আইনের 11 ধারা বলা হয়েছে এই সংক্রান্ত যদি কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে পুলিশ সুপার নিজে তল্লাশি না করলে অন্য কোনো অফিসার দ্বারা তল্লাশি করাইতে পারেন এবং এই লিখিত আদেশটি তল্লাশি পরোয়ানা হিসেবে গণ্য হবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে তল্লাশি কি, তল্লাশি পরোয়ানা বলতে কি বোঝেন এই বিষয়টা, এবং আদালত বা পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। যদি এইভাবে প্রশ্ন আসে যে পুলিশ কোন কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারে সেই বিষয়টা কিন্তু বন্ধুরা এই কোন কোন ক্ষেত্রে তল্লাশি ইস্যু করতে পারেন এইটার থেকে একটু ভিন্ন হবে। সেটা কেমন? পুলিশ বিনা তল্লাশি পরোয়ানায় তল্লাশি করতে পারে ফৌজদারি কার্যবিধি 47 ধারা। কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য সে যদি কোনো স্থানে প্রবেশ করে তাহলে তাকে গ্রেপ্তার করার জন্য সে স্থান তল্লাশি করতে পারে। তাছাড়া ফৌজদারি কার্যবিধির 153 ধারা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি জানতে পারেন তার থানা এলাকার ভিতর কোনো মিথ্যা ওজনের যন্ত্রপাতি আছে, তাহলে তিনি সেগুলো উদ্ধার করার জন্য বিনা তল্লাশি প্রণালী তল্লাশি করতে পারে। তাছাড়া ফৌজদারি কার্যবিধির 165 ক্লোজ 1 বলা হয়েছে, মামলার তদন্তকারী কর্মকর্তা তার তদন্তের সাথে সংশ্লিষ্ট কোনো বস্তু, দ্রব্য, আলামত উদ্ধারের জন্য বিনা তল্লাশি প্রণালী তল্লাশি করতে পারে। ফৌজদারি কার্যবিধি 166 ধারায় বলা হয়েছে, মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলার সাথে সংশ্লিষ্ট কোনো বস্তু, দ্রব্য বা আলামত উদ্ধারের জন্য অন্য কোনো থানার অফিসার দ্বারাও তল্লাশি করাইতে পারেন। এখানে কোনো পরোয়ানা লাগবে না। তাছাড়াও জুয়া আইনের 5 ধারা পুলিশ সুপার তল্লাশি করতে পারে বা পুলিশ সুপার নির্দেশ ক্রমে অন্য কোনো অফিসার তল্লাশি করতে পারে। তাছাড়াও অফিসিয়াল গোপনীয়তা আইনের 11 ধারায় পুলিশ সুপার তল্লাশি করতে পারে বা পুলিশ সুপারের নির্দেশ ক্রমে অন্য কোনো অফিসারও তল্লাশি করতে পারে। পুলিশ আইনের 23 ক্লোজ 8 ধারায় বলা হয়েছে, কোনো উশৃঙ্খল চরিত্রের লোক বা জুয়া খেলার আড্ডা যদি কোথাও থাকে, সেই ক্ষেত্রে যে কোনো পুলিশ কিন্তু সেই স্থানটি বিনা তল্লাশি পরোয়ানায় তল্লাশি করতে পারে। তো বন্ধুরা, আশা করি তল্লাশি কি, তল্লাশি পরোয়ানা বলতে কি বোঝেন এই বিষয়টি বুঝতে পেরেছেন, এবং আদালত বা পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন এবং পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে বিনা তল্লাশি পরোয়ানায় তল্লাশি করতে পারেন, সেই বিষয়টি স্পষ্ট বুঝেছেন। একটি তল্লাশি কিন্তু শুধু পুলিশ অফিসারের কার্যক্রম না, আদালত, ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার, ক্ষমতা সম্পন্ন অন্য কোনো অফিসারও কিন্তু তল্লাশি করতে পারে। এই জন্য আমি চেষ্টা করেছি একটি পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার। আমি যেভাবে বুঝেছি আমি সেভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। যেহেতু তল্লাশি সম্পর্কে সুস্পষ্ট কোনো আইনে ব্যাখ্যা দেওয়া নাই, আমার এই ব্যাখ্যাটি যদি আপনাদের কাছে সঠিক বলে মনে হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা সেটা জানাবেন। আর যদি কোথাও আমার বুঝতে ভুল হয় সেই বিষয়টিও আপনারা জানাবেন বলে আমি আশা করি। তো বন্ধুরা, যদি আমার এই আলোচনাটি ভালো লাগে তা অবশ্যই আমার এই আলোচনাটি শোনার পর আমার এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকে আলোচনাটি এখানে শেষ করছি। আলোচনা হবে অন্য আর একদিন। ভালো থাকবেন সবাই বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।